বেশ কিছুদিন আগের কথা। 10 মিনিট স্কুলের তখন কোনো অফিস ছিল না, একটা ফেসবুক গ্রুপ ছিল, সেখানে সব মেম্বাররা ছিল। ওই গ্রুপই কে কোন কাজ করবে, কি কাজ হবে সবকিছুর হিসেব রাখা হতো। যখন যার কোনো অ্যানাউন্সমেন্ট দেয়া লাগবে সে তখন ফেসবুকে লাইভে গিয়ে সবকিছু বুঝিয়ে দিত। এরকমই একটা লাইভ সেশনে একদিন শামির মুনতাজিদ বিভিন্ন স্কিল শেখাচ্ছিল। সবাই গোগ্রাসে গিলছিল ওর লেসনগুলো। লাইভ ভিডিওর একেবারে শেষ দিকে ছিল আমাদের মেন্টাল হেলথ নিয়ে ডিসকাশন। এখানেও বলা হয়েছিল বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের হতাশার কারণগুলো, তাদের ক্রোধ, হতাশা, চাপ এসব নিয়ে কথা বলতে বলতে দেখা গেল যে কম বেশি সবারই এই সমস্যাগুলো রয়েছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই মানসিক সমস্যাগুলো চলে যায় না। আমরা যতই ভুলে থাকতে চাই এরা আরো তত বেশি ঝেঁকে বসে। একটা সময় স্থায়ী এই সমস্যাগুলো আমাদের ভেতরে গেঁথে যায়। হতাশায় জর্জরিত জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায় তরুণ প্রজন্ম। আমরা চিন্তা করে দেখলাম এর একটা সমাধান দরকার। যেই ভাবা সেই কাজ। স্বামীর তখনই একটা মেসেঞ্জার গ্রুপ থ্রেড খোলার পরামর্শ দেয়, যে থ্রেডে আমরা প্রতিদিন 3টা করে কাজ বা ঘটনার নাম বলবো যার জন্য আমরা জীবনের কাছে কৃতজ্ঞ। ব্যাপারটা শুনতে অবাক লাগলেও ধীরে ধীরে দেখা গেল আমাদের সবার জীবনেই 3টার অনেক বেশি কারণ রয়েছে বাকি জীবনভর কৃতজ্ঞ থাকার। এতে যে ব্যাপারটা হলো এই সুখের অভিজ্ঞতা, এই কৃতজ্ঞতার সন্ধান করতে গিয়ে সবার মনটাই ভালো হয়ে যায়। আর তাতে এই যে হতাশা বা চাপ নামের মানসিক সমস্যাগুলো আর বিরক্ত করছে না কাউকে। রাতারাতি ডিপ্রেসড প্রজন্ম হয়ে উঠলো প্রাণোচ্ছল এক প্রজন্ম। আনন্দের আর শেষ নেই। তুমি আর তোমার বন্ধুদের মধ্যেও কি এমন ডিপ্রেশন আর অন্যান্য মানসিক সমস্যা বিরাজ করছে? তোমারও কি মনে হয় যে তোমার এই উদ্বেগ বা ফ্রাস্ট্রেশনের সাথে চলতে বড্ড কষ্ট হচ্ছে? তাহলে তুমিও তোমার বন্ধুদের নিয়ে শুরু করে দিতে পারো এই প্রক্রিয়াটি। হাসি ফুটবেই তোমাদের মুখে। এছাড়া আরো বেশ কিছু কাজ করতে পারো এসব মানসিক সমস্যা দূর করতে। যেমন নিয়ন্ত্রিত জীবন। একটি সুন্দর নিয়ন্ত্রিত জীবন থাকলে কিন্তু হতাশা ঘিরে ধরতে পারে না। নিজের জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে কাজকর্ম করেই আসলে দিন কেটে যাবে, ডিপ্রেশন পাত্তাই পাবে না। অনিদ্রাকে না বলো। এটি একটি পরীক্ষিত ব্যাপার যে বেশি রাত জাগলে সেটি মনের উপর বিরূপ প্রভাব ফেলে, জন্ম নেয় বিভিন্ন মানসিক সমস্যা। তাই রাত জাগা নিশাচর পাখি না হয়ে ঠিক সময় ঘুমিয়ে গেলে মন সুস্থ থাকবে, সুস্থ থাকবে দেহ, ফলে ফ্রাস্ট্রেশন দূরেই থাকবে। নৈরাশ্যবাদী হবে না। একটা গ্লাসের অর্ধেক পানি ভর্তি, গ্লাসটি সম্পর্কে একজন আশাবাদীর বক্তব্য হবে যে গ্লাসটি অর্ধেক ভর্তি, আর একজন নৈরাশ্যবাদী বলবে গ্লাসের অর্ধেক খালি। তুমি অবশ্যই নৈরাশ্যবাদী হবে না, কারণ নিরাশা একবার যদি তোমার উপর ভর করে বসে তাহলে তার সাথে অন্যান্য মানসিক সমস্যাগুলো এসে জুড়ে বসবে। নিজেকে ব্যস্ত রাখো। অকারণে সময় নষ্ট করাটা এই প্রজন্মের জন্য ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কোনো কাজ না করে সময় নষ্ট করার পরপরই একটা সময় নিজের মধ্যে হতাশা কাজ করে, মনে হয় জীবন নিয়ে কি করলাম আমি। এখান থেকেই নানান মানসিক সমস্যা এসে যোগ দেয়। তাই নিজেকে সবসময় কিছু না কিছু করে ব্যস্ত রাখতে হয়, তবেই না রক্ষা মিলবে এসব সমস্যা থেকে। নতুন কিছু করার চেষ্টা করো, নতুন নতুন আইডিয়ার জন্ম দিয়ে নিজেকে ব্যস্ত রাখো। তুমি নিজেই কিন্তু নিজের হতাশাকে সাফল্যে রূপান্তর করতে পারো। দরকার কেবল একটু নিজের উপরে নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস।